আবান দিলা কোটি তোতে ভগবান দিলা কোটি তোতে অলৌকিক ধরা হাতে সিংহা দুলে বিটে আগলাতে দিল দিলা শ্রীরামে আসিয়া শ্রীরামে আসিয়া ও আগলাতে দিল দিলা তাই আমাদের মা বোনদের একটা অভ্যাস আছে কিছু না বলতে না এটাও কিন্তু একটা অভ্যাস মানুষের স্বভাবের দোষ খাদ্য যায় না মরিলে আর স্বভাব যায় না ধুইলে আমি বলি না বেশি আমি কিছু বলি না আমার তো কীর্তনের বয়স অনেকই হয়েছে আর কত বলবো এখন কিছু বলি না তাই জুতার হলো সেটাও নিজের মঙ্গলের কারণ আমি বলি কি হবে কি নিজে যদি না বুঝে বললে হবে কি ওটা হলো নিজের মঙ্গল নিজে করা অন্যের নয় তাই যাই হোক এবার নন্দরানী গোপালকে সাজাতে পারছেন না রাখালেরা গোপালকে সাজাচ্ছে রাখালেরা গোপালকে সাজিয়ে এবার মাকে বলছে গো মা বেলা হয়ে গেছে তাই এবার বিদায় দাও মা তুমি আজ্ঞা না দিলে তো গোপালে যাবে না তাই বিপিন আগমন দেখি হইয়া সকল একই কাঁদিতে কাঁদিতে নন্দরানী গোপালকে তুলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া এবার রক্ষা মন্ত্র করে আপনি একটা কথা শুনে মায়ের যে ভালোবাসার কাছে জগতে কোনো ভালোবাসাই তুলনা হয় মায়ের তো কিছুর পর মায়ে জানে না কৃষ্ণ যে ভগবান মায়ে জানে না আপনারা কি বলেন মায়ে জানে না জানে কিন্তু সন্তান যে মায়ের কাছে ভগবান হয় না এটা কি জানেন সন্তান মায়ের কাছে জ্ঞানী কখনো হয় না জানে ভগবান কিন্তু সন্তান রূপে পেয়েছে তাই ভগবান মানে না বাৎসল্য প্রেমে ভগবানকেও ভগবান মানে না সন্তান তাই এবার গোপালকে তুলে নিয়ে রক্ষা মন্ত্র পাঠ করছে দেবগণের হাতে সমর্পণ করছে হায়রে জগতের রক্ষাকর্তা যিনি সেই রক্ষাকর্তাকে দেবগণের হাতে মায়ে সমর্পণ করছে এটুকানি রাঙ্গা পা ব্রহ্মা রাখিবেন তা যার রক্ষা করবেন দেবগণ রাখিবেন বনমালী উদস্ত রাখবে নারায়ণ এই সব মন্ত্র পড়ি মায়ে ঘুমের ফুটা বালে দিলা মাধবে কয়ে নন্দরানী প্রেম এবার বলরামের হাতে সমর্পিলা
মন্ত্র করে বলরামকে কাছে ডেকে এনে বলছেন, রে বলরাম, বলরাম রে, আমি কি বলবো আর তোর কাছে? ওরে শোনো রে ভোলাই, কহি তো ভোলাই, শোনো রে ভোলাই, কহি তো ভোলাই রে, যতনে রাখিও যতনে রাখিও পানি, যতনে রাখিও ওরে ভরসা করিয়া দিলাম রে সপিয়া, ওরে তোমার ভরসা করিয়া মায়ে দিলাম রে সপিয়া, ওরে আমার রতন মরিরে ভোলাই, আমার রতন মরি, তোমরা সবে তাই করে তাই রে বলাই, সবে তাই করে তো নাই, তোমরা সবে তাই করে তো তাই রে বলাই, সবে তাই করে তো নাই। আমি ভরসা করিয়া দিলাম রে সপিয়া, ভরসা করিয়া দিলাম রে সপিয়া, ওরে তোমার ওই অনুজ বাইরে বলাই, তোমার ওই অনুজ বাইরে, তোমার অনুজ বাইরে বলাই, তোমার অনুজ তোমার ওই অনুজ বাইরে বলাই, তোমার ওই অনুজ বাইরে, তোমার ওই অনুজ বাইরে বলাই, তোমার অনুজ তুই জানস তোর জানে ওরে কানাই, কানাই সবিলাম তোর আরে, তুই জানোস আমার কানাই তুই জানোস
ওরে কানাই কানাই সবিরাম তো হাতে তোমার হাতে আমি নিলাম সোপিয়া ওরে আমার বাগির বাসা দিলাম সোপিয়া ওরে আমিও বাগির বাসা দিলাম সোপিয়া ওরে আমায় বাধা দিবে আর কেউ নাই আমি ডুবকি নির্বাসা দিলাম সোপিয়া তুই জানোস তো জন্মে জানে তুই জানোস তো জন্মে জানে আমার জানে গোপালে ভালো মন্দ তুই জানোস তো ধর্মে জানে আমার আর কেহ নাই মাত্র জানের কানাই কানাই মিলে আর কেহ নাই মায়ে জানে সন্তানের বেতা এই জগতে আর কে জানিতে পারে তাই মায়ে কেঁদে কেঁদে ভক্তবাসী বলতে আছে বলো রাম রে তুমি সন্ধ্যার পূর্বে আমার গোপালকে নিয়ে এসো আমার ঘরে নিয়ে এসো এবার গোপাল করছে কি মাকে ধন্যবাদ করছি এবার ধন্যবাদ প্রণাম করি এবার রাখাল সঙ্গে চরণে যাচ্ছি অবদণ্ডবোধ করি মায়ে চলি রাজা দোবরা সঙ্গে রঙ্গিয়া রাখা যায় না দিয়া রাখাল কোন সঙ্গে নিয়া যায় না দিয়া
নাচিয়া যায় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এবারে কানাই রাখাল শোনে গোচারণে নাচিয়া নাচিয়া যায় আর ফিরিয়া ফিরিয়া চায় কেন ফিরে ফিরে যাচ্ছে রাজ কাপটনগরের কাছে যখন গিয়েছে তখন কানাই চরণ আর চলে না কেন চলে না ওখানে শ্রীমতী অপেক্ষা করে আছেন তখন কাননাথ গোচারণে যায় তাই ওখানে যখন গিয়েছেন কানাই যাচ্ছে আর ফিরে ফিরে যাচ্ছে আর রাধারানীও ললিতা বিশাখাকে বলছে না গো ললিতা ললিতা রে ওই দেখ অললিতা গো ওই শুনবাসী ধ্বনি শোনা যায় ললিতা গো ওই শুনবাসী ধ্বনি শোনা আমার সামনে না গরে আসল বাজারে ললিতা গো ওই শুনবাসী ধ্বনি শোনা যায় শুনবাসী ধরি শোনা যায় ললিতা সম্পূর্ণ পদ বলার তো সময় হবে না তাই শুধু আমি পদটাকে স্মরণ করলাম তাই ললিতাকে বলছে না ললিতা ওই শুন আমার প্রাণনা প্রচারণে যাচ্ছে আর মোহন মাসি ধরি করছে ললিতা বলছে হই এই এরাই আমরা তো বংশীধ্বনি শুনতে পাচ্ছি না সবাই কানে ওই বংশীধ্বনি হয় না বাসি আন খানে বাজে না বাজে খানে বাজে বাসি বাজে খানে বাজে না বাজে কানে বাজে কোনো কানে বাজে আর কোনো কানে বাজে না যাই হোক এইসব আলোচনায় যাচ্ছি না তাই এবার আমার প্রাণ গোবিন্দ রাখাল শুনে একবারে যাবনের সঙ্গে এসেছে আর রাধারানীও গোবিন্দের বদন পানে একদৃষ্ট নয়নে চেয়ে আছে জয়নিতাই তাই বিলম্ব করতে পারছি না সম্পূর্ণ আলোচনা করতে যাব না তাই এবার গোবিন্দের নয়নে আর রাধারানীর নয়নে আর এই নয়নে নয়নে সব আগে কি হয় সম্বন্ধটা আগে নয়নে নয়নেই হয় তাই না নাকি প্রীতি জন্মিছে কোথায় থেকে নয়নে নয়নে মানবরী সনে তাহাতে জন্মিল প্রীতিকার প্রথম অক্ষরই জন্ম নিয়েছে নয়নে নয়নে তাই অগ নয়নে নহয়নে আজি নয়নে নহয়নে মিলন হইল যাবতন ধরে আজি নয়নে নহয়নে আজি নয়নে নহয়নে মিলন হইল যাবতন নয়নে নহয়নে নহয়নে আজি মিলন হইল যাবতন ধরে আজি নয়নে নয়নে নয়নে
মন্ডলী এবার নয়নে নয়নে মিলন হয়েছে। আমার রাধারানী এক বলক দৃশ্যে চেয়ে আছেন আর প্রাণ গোবিন্দ বলছেন অগরাই আর বিলম্বের সময় নাই, আর বিলম্বের সময় নাই। এখন আমি বনে যাই, এখন আমি বনে যাই, আমার দেখা হবে গো, আমার দেখা হবে গো, রাধা কুণ্ড ফিরে গেলে আমার দেখা হবে গো। এখন আমি বনে যাই, এখন আমি বনে যাই, জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় কৃষ্ণ ভক্ত মন্ডলী। এবার জয় হোক সবার। আমি এবার বিশ্রামের লগ্নে অর্থাৎ ওখানে লীলাখানি বিশ্রাম দিয়ে যাচ্ছি। লীলার কিন্তু শেষ নাই। কেউ যদি বলে যে আমি ওখানে লীলা সমাপ্তি করে গেলাম, তাহলে ওটা কিন্তু ভুল হবে। লীলার কি শেষ নাই, তাই লীলাকে ওখানে আমরা বিশ্রাম দিয়ে গেলাম, অর্থাৎ পরবর্তীতে লীলা হবে। তাই শ্রী মন্ডলী আমার ভুল ত্রুটি অপরাধে ক্ষমা করবেন। আপনাদের শ্রীচরণে আমার এই নিবেদন রইল, যাবার বেলায় আপনাদের পদধূলি। আচ্ছা, আমি তো আসলে ওনাকে দেখি নাই। আগে যদি আসতাম তাহলে আরো কত কি পেতাম। এখন এসে আমি তো আসলে দেখি নাই সারা বেলায়। যাই হোক, শ্রী মন্ডলী ওনার মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করি, আমি আর কিছু বলবো না। গোবিন্দের নামে উনি করেছেন দান, গোবিন্দ যেন মনোবাসনা ওনার পূর্ণ করে দেয়। এটাই আমার নিবেদন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
ভক্ত মন্ডলী এখন কীর্তন পরিবেশন করবেন বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী কীর্তনিয়া স্বনামধন্য কীর্তনিয়া বাবু শ্রীযুক্ত মিন্টু সরকার মহোদয় আমাদের সুবল মিলন পরিবেশন করবেন। তাই আপনারা বাইরে ঘোরাঘুরি না করে সবাই কীর্তন আসরে চলে আসুন। জয়রাধে জয়নিতাই। শ্রীজন গৌরভক্ত মন্ডলী আপনারা বাইরে ঘোরাফেরা না করে কীর্তন আসরে চলে আসুন। এখন আমাদের সুবল মিলন কীর্তন শুরু হয়ে যাবে। আমাদের কীর্তনী মহোদয় বাবু শ্রীযুক্ত মিন্টু সরকার মহোদয় এখনই এসে যাবে। তাই আপনারা কীর্তন আসরে চলে আসুন। একবারে বন্ধু মসজিদে পাশে রে গন্ডে যাবে দাও সাউন্ড হইলা সাউন্ড যখন আছে সাউন্ড হইলা তুমি নিছরাম আপনি দায়িত্ব নিবেন ওখানে হইছে গানও কোনো সময় সাউন্ড কমে না আপনি তার লগে মাথা হইছে সাউন্ড দেখতে সাউন্ড ডাইরেক্ট যাতে ওটা আপনি ওটা উপরে একবারে চলতে না ভাই একবার মান একবার দেহ দিন একবার গেলে কি আপনি চলে যাবেন সাউন্ড কমে দিত না কমে কমবো কি লাগা কবে চাইবো না তুমি কইদা সিনি কইদা আপনি কমাই লেগে নি আরে বলবো আপনি দায়িত্ব লওবা আমি চালাইবো আগে সেটিং করে গেছে আমাদের বাজে কোন না দেখলা গাইছি আদন ওয়ান মান লিখো ওই আদন মানে 5 মিনিট আমি তো 3 মিনিট চাই আদন বন্ধ হয়ে যাবে না মাস 40 পর্যন্ত বন্ধ দাও আপনি তাই দাও না আমার না লাইটা তাই দাও তারা বলে দিতে আমি কি করব বন্ধ করা লাগে বলছো Oh, sound off. আগামী সময় 40 মিনিট অফ